আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে স্লাইড ক্যালিপাস নিয়ে আমরা আলোচনা করব। চিত্রে আমার স্লাইড ক্যালিপাস দেখা যাচ্ছে। এই স্লাইড ক্যালিপাসের কাজ কি? স্লাইড ক্যালিপাসের সাহায্যে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার বস্তুর ব্যাস অথবা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই স্লাইড ক্যালিপাসটা আসলে কিভাবে কাজ করে আজকে ইনশাআল্লাহ আমরা পুরোটা দেখার চেষ্টা করব। স্লাইড ক্যালিপাসে আমি দেখতে পাচ্ছি উপরে এবং নিচে দুই জায়গাতে স্লাইড ক্যালিপাস দেখতে পাচ্ছি। নিচে লাল কালির অংশটা হলো কি প্রধান স্কেল, আর সবুজ কালিটা ভার্নিয়ার স্কেল। যন্ত্রটা কাজ করে কিভাবে? এই স্ক্রুটা আমি সামনে পেছনে ঘোরায়ে কোনো বৃত্তাকার বস্তুকে এখানে রাখতে পারি, কোনো আয়তাকার বস্তুকে এখানে রাখতে পারি, রাখে এর দৈর্ঘ্য ব্যাস এই স্ক্রুটাকে ঘুরায় কাজ করতে পারি। আমি এই বস্তুটার প্রস্থ নির্ণয় করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি, দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এই স্ক্রুটাকে সামনে পিছনে দিয়ে এই যে সবুজ কালিটাকে এই সবুজ কালির অংশটা সামনে পিছনে চলাচল করতে পারে। দুটা আছে। এই প্রধান স্কেলের স্লাইড ক্যালিপাসের যে মূল যে বডি, তার উপরে যে স্ক্রুটা যেটা আছে, এই যে সবুজ কালিকে একে ঘুরায় আমি বস্তুটাকে সামনে পিছনে নিয়ে এখানে বস্তুটা স্থাপন করতে পারি। এটা হলো তার বেসিক হিসাব। এভাবে যন্ত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখন দেখি যে এই যন্ত্রটা কিভাবে কাজ করে বা এর হিসাব নিকাশ কিভাবে করব। আমরা কোনো বস্তুর যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করি, কোনো বস্তুর দৈর্ঘ্য, তাহলে এল ইকুয়াল, যেহেতু স্লাইড ক্যালিপাস দিয়ে বৃত্তাকার বস্তু, আয়তাকার, বর্গাকার বস্তু, এসব বস্তু ব্যাস অথবা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করা যায়। এই জন্য আমি দৈর্ঘ্য ধরে নিলাম এল ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। তাহলে এল হলো বস্তুটার দৈর্ঘ্য। এখানে যখন ব্যাস নির্ণয় করব তখন ডি দিব আমি। এখানে এমটা কি? এম ইকুয়াল প্রধান স্কেল পার্ট অথবা মূল স্কেল পার্ট। এখানে মূল স্কেল লিখতে পারি, মূল স্কেল পার্ট। মূল স্কেল বলতে কোনটাকে বোঝানো হয়? মূল স্কেল হলো প্রধান স্কেল। এই যে বস্তুটা রাখার পর এ কয়টা ঘর অতিক্রম করছে, এটা সব সেন্টিমিটার এককে দাগানো থাকবে, সেন্টিমিটার এককে, মিলিমিটার, ছোট ঘরগুলো মিলিমিটার এককে। তাহলে একে যদি স্ক্রুটাকে ঘুরাই তাহলে কয় নাম্বার ঘর পর্যন্ত অতিক্রম করতে, সেটা হবে প্রধান স্কেল বা মূল স্কেল পার্ট। এই যে লাল যে অংশটাকে এখানে দেখতেছি আমি 6 নম্বর ঘর অতিক্রম করে নাই, তবে 5 নম্বর ঘর অতিক্রম করে গেছে। যেহেতু এই স্কেলের মাঝখানে আবার মিলিমিটার স্কেলে দেখানো থাকবে, সুতরাং মিলিমিটার স্কেল দ্বারাই আমি কত সেন্টিমিটার এবং কত মিলিমিটার ঘর অতিক্রম করছে আমরা অনায়াসে এখান থেকে বের করতে পারবো। সেটা হলো কি মূল বা প্রধান স্কেল পার্ট। এই প্রধান স্কেল লাল অংশটা এখানে যন্ত্রটা আমি দেখাইছি। তারপরে ভি ইকুয়াল ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন। তাহলে দেখব এই ভার্নিয়ার সমপাতন কিসের সমপাতন? ভার্নিয়ার সমপাতন। তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা থাকতে পারে মিলিমিটার স্কেলে 10টা, 20টা, 50টা, তবে সচরাচর 10টা বা 20টাই বেশি থাকে। তাহলে দেখব আমি প্রধান স্কেলে দূরত্ব অতিক্রম করার পর বা মূল স্কেলের দূরত্ব অতিক্রম করার পর দেখব যে কোনো একটা প্রধান স্কেলের একটা দাগ এবং ভার্নিয়ার স্কেলের একটা দাগ সোজা মিলে গেছে আর কি, সরল রেখা বরাবর মিলে যাবে। তখন আমি দেখব যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা প্রধান স্কেলের সঙ্গে মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের কয় নম্বর দাগটা মিলে গেছে, সেটা হবে কি ভার্নিয়ার সমপাতন। এবার দেখি আমি ভিসি, ভি ডট সি, ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভি ডট সি, এর মান হবে প্রধান স্কেল বা মূল স্কেল, প্রধান স্কেলের ক্ষুদ্রতম
এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড ভ্যানার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভ্যানার স্কেলে আসলে কয়টা দাগ কাটা আছে? ভ্যানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা কয়টা দাগ কাটা আছে? 10টা। আমার চিত্রে এখানে আছে 10টা, ওখানেও আছে 10টা। এটা মিলিমিটার এককে। অর্থাৎ ভিসি ইকুয়াল আর সংক্ষেপে লিখতে পারি এস বাই এন। আর এই এস এর মানটা সর্বদা 1 মিলিমিটার, কারণ ভ্যানের স্কেলে যে দাগটা কাটানো থাকবে, সরি প্রধান স্কেলে প্রত্যেকটা ঘর করতে হবে 1 মিলিমিটার। তার মানে এস এর মানটা কনস্ট্যান্ট মান, এর মানটা নির্দিষ্ট 1 মিলিমিটার ডিভাইডেড ভ্যানের স্কেলে মোট ভাগ সংখ্যা এখানে দেওয়া আছে 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দেব আমি। তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 মিলিমিটার। একে যদি প্রধান স্কেলের মান ভ্যানিয়ার সমপতনের মান যদি মিটারে থাকে, সেন্টিমিটারে থাকে, এককটাকে আমি পরিবর্তন করে নিতে পারবো। এই আমাদের স্লাইড ক্যালিপার্সের মূল বেসিক। এবার আমি আসি স্লাইড ক্যালিপার্স দ্বারা কি কি অঙ্ক করা যায়। এখানে কিন্তু আমার চিহ্নিত করা আছে কোনটা কি। এখন আমি অঙ্কে আসি। এখানে দেখতে পাচ্ছি একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, যেটা আমি বলছি নির্দিষ্ট। ভ্যানিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের ভ্যানিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে? কত ভাগের সমান হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে এস মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। যদি এটা দেওয়া নাও থাকতো আমি ধরে নিতে পারতাম। ভ্যানিয়ার ধ্রুবক ভি সি, ভ্যানিয়ার কনস্ট্যান্ট 0.005 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এই সেন্টিমিটারকে মিলিমিটার অথবা মিলিমিটারকে সেন্টিমিটার করব। আচ্ছা, এই সেন্টিমিটারকে যদি আমি মিলিমিটার করি 0.005 গুণন সেন্টিমিটার, একে মিলিমিটার করব, তাহলে 10 মিলিমিটার। যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 0.0 একটা পয়েন্ট শূন্য কমে যাবে 5 মিলিমিটার। আচ্ছা, দুটাই আমি মিলিমিটার এককে নিয়ে আসলাম। তাহলে ভ্যানের স্কেল কততম মূল স্কেলের কততম ভাগের সাথে মিলে যায়। তাহলে আমরা জানি ভিসি ইকুয়াল এস বাই এন। এস বাই এন, তাহলে অতএব এন ইকুয়াল এস ডিভাইডেড ভিসি, কারণ এখানে বজ্রগুণ হয়ে যায়। বজ্রগুণ নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 গুণ এস, মানে এস ঠিক থাকবে, এই এনটা উপরে, এটা নিচে আসবে। তাহলে এটা কত? 1 মিলিমিটার। আচ্ছা, মিলিমিটার না লিখলেও চলে, এখানে 0.05, কারণ একই রকম একক। 0.005 1 ভাগ 0.005, তাহলে 200। তাহলে এন এর মান 200। তাহলে স্লাইড ক্যালিপার্সের ভাইনারি স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে? তাহলে মূল স্কেলের 200 মিলিমিটার ভাগের সমান হবে ভার্নিয়ার স্কেলের। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে? তাহলে 200। আচ্ছা, এখানে তার মানে এই ভার্নিয়ার স্কেলে 200টা ঘর থাকলে ভার্নিয়ার ধ্রুবকের মান এই যে ভিসি মূল স্কেলের কত ভাগ মূল স্কেলের ভাগের সমান? তাহলে এন ইকুয়াল 200 ভাগের সমান হবে। এটা আনসার 200।
আচ্ছা, 200 ভাগ। ঠিক আছে, এরপরে আসি আমি। এখানে একটা কথা বলতে হবে আমার, যে ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা কি? যদি চিত্রের মাধ্যমে আমরা দেখি একরকম, সংজ্ঞায় হবে আর একরকম। আমি এখানে ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলটাকে আলাদা করে আমি লিখি। এটা ধরে নিলাম মূল স্কেল, আর এবার ধরে নিব ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা কি কি আসতে পারে? যে 1 2 3 4 5 এভাবে দিতে পারে। তবে আমি দেখি 1 2 3 4 5 এভাবে 10টা ঘর কাটা থাকবে। এখন প্রধান স্কেলেরটা দেখি, প্রধান স্কেল কততম? প্রধান স্কেলের এখানে যেখানে 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। খুব সূক্ষ্ম করে দেখতে হবে। এটা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, লালটা মূল স্কেল। মূল স্কেল বা প্রধান স্কেল। তাহলে দেখি যে ভার্নিয়ার স্কেলের যেখানে 10 ভাগ থাকবে, মূল স্কেলের সেখানে 9 ভাগ থাকবে, 1 ভাগ কম থাকবে। তাহলে প্রত্যেক ভাগের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের মধ্যে একটা সামান্যটুকু পার্থক্য দেখতে পাচ্ছি আমি। এখানে যদি আমি দেখি অল্পটুকু একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এইরকম প্রত্যেকটা ঘরে একটু করে পার্থক্য থাকবে। এই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট? এইটুকু ছোট। এর পরিমাণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার প্রধান আচ্ছা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে বলা হবে ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের প্রধান স্কেলের মান যদি সোজা করে আমি লিখি এই পর্যন্ত, আর মূল স্কেল ভার্নিয়ার স্কেলটা লিখি তাহলে এই পর্যন্ত, তাহলে প্রতিবারে পার্থক্য কতটুকু আসতেছে? এইটুকু। এই পরিমাণটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভিসি ইকুয়াল এস বাই এন। এটা হলো তার সংজ্ঞার সূত্র। গাণিতিকভাবে কিন্তু ভিসি ইকুয়াল এস বাই এন। এবারে আমরা আসি পরের টাইপের অঙ্কটাতে। এখানে বলা আছে একটি স্লাইড ক্যানভাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান হলো 1 মিলিমিটার। প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। এখানে কথা আছে, যে কোনো সময়ে কথা বলা থাকবে যে 19 ঘর 20 ঘরের সমান, 9 ঘর 10 ঘরের সমান, 29 ঘর 30 ঘরের সমান। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হবে। 19 আর 20 এর মধ্যে 20 ভার্নিয়ার স্কেল, 9 আর 10 এর মধ্যে 10 ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মানটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। এন এর মান, এন সবসময় পূর্ণ সংখ্যা। এই জন্য 19 ঘরের মান ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেল, একটা মান পাওয়া গেছে 1.875 সেন্টিমিটার। মূল স্কেলের পাঠ 18 মিলিমিটার। পরিমাপের ত্রুটি 5%। যন্ত্রটি ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। এখানে আমাদের পরিমাপের ত্রুটিটা দরকার নেই, এটা একটা সৃজনশীলের অংশ। তাহলে কি কি আছে আমি নোট করি। এখানে এস ইকুয়াল 1 মিলিমিটার, যেটা আমাদের নির্দিষ্ট মান। 19 ভাগ 20 ঘরের সমান, তাহলে এন এর মান হলো 20। এন মানে বোঝায় ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত পাওয়া গেল। তাহলে বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল 1.875 সেন্টিমিটার। আচ্ছা, মূল স্কেল পার্ট এম ইকুয়াল
18 মিলিমিটার, বস্তুর দৈর্ঘ্য হলো 1.87। এখানে আমার মিলিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে মিলিমিটার, তার মানে এই সেন্টিমিটারকে আমি মিলিমিটার করে নিব। তাহলে মিলিমিটার করলে আমার কি করতে হবে, 1.875 গুণন 10 মিলিমিটার, অর্থাৎ 18.75 মিলিমিটার। তাহলে একটা এককে আমি নিয়ে আসলাম। ভ্যানিয়ার সমপতন চাইছি, ভ্যানিয়ার সমপতন ভিসি। এখানে সব কয়টা আমার বাংলাতে লেখা আছে। দেখি, আমরা জানি ভ্যানিয়ার ধ্রুবকের মান এখানে দেওয়া নাই, তাহলে ভ্যানিয়ার ধ্রুবকের মানটা বের করে নেই। ভিসি ইকুয়াল এস বাই এন। এস এর মান 1 মিলিমিটার, এন এর মান 20, তাহলে 0.05 মিলিমিটার, সম্ভবত 1/20, 0.05 মিলিমিটার, সব একক মিলিমিটারে, ঠিক আছে। এখন দৈর্ঘ্য ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। আমার মান লাগবে হলো ভি এর মান, ভ্যানিয়ার সমপতন, এই ভি এর মানটা আমার দরকার। তাহলে এখন আমি বের করি এল মাইনাস এম ইকুয়াল ভি গুণন ভিসি, বা এল মাইনাস এম ডিভাইডেড ভি ডট সি ইকুয়াল ভি। অতএব ভি ইকুয়াল, এখন মানটা বসায় দেয়, এল 18.75 মাইনাস 18, ভিসি 0.05, তাহলে এটা বিয়োগ যদি করে দেই 0.75, 18.75 থেকে 18 বাদ দিলে 0.75, 0.05, তাহলে এটা ভাগ করে আমার মান যেটা আসবে সেটা হলো ভ্যানিয়ার সমপতন। ব্র্যাকেট দিব প্রথমে 0.75 ব্র্যাকেট ক্লোজ ভাগ 0.05, আচ্ছা 0.05 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তাহলে 15। ভ্যানিয়ার সমপতনের মান 15। তাহলে 15 নাম্বার ঘরের সাথে প্রধান ভ্যানিয়ার স্কেলের, এখানে তো 10টা, তখন থাকবে 15টা। এই 15 নাম্বার ঘরের সঙ্গে মূল স্কেলের ঘরের সোজাটা সরলরেখা বরাবর মিলে গেছে, অর্থাৎ ভ্যানিয়ার সমপতন হয়ে গেছে। তাহলে অ্যান্সার ভ্যানিয়ার সমপতন হলো 15। কত নম্বর দাগ? দাগ নম্বর, এখানে কোনো একক নাই, আমরা একক চাইলে পাবো না, এখানে এই উত্তরটার কোনো একক নাই। এবার আমরা আসি যে এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপাস দেখতে পেল। এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপাস দেখতে পেল, ভ্যানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হলো 10, প্রধান স্কেলের 9 ভাগের সাথে মিলে যায়। তার মানে আমি বললাম যে 9 10, তার মানে এন এর মান 10, বেজোড় সংখ্যা আসবে না, সবসময় জোড় সংখ্যা। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ, গোলকের ব্যাস, এবার স্লাইড ক্যালিপাস দিয়ে বৃত্তাকার বস্তু, গোলাকার বস্তুর ব্যাস পরিমাপ করা হচ্ছে। ভ্যানিয়ার সমপতন চার্ট নির্ণয় করলো, স্লাইড ক্যালিপাস দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো, গোলকের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমি এখন কি কি দেওয়া আছে আমি নোট করে নেই। যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান হলো 1 মিলিমিটার, এন এর মান 10 নম্বর দাগ। আচ্ছা, প্রধান স্কেলের গোলকের ব্যাস, প্রধান স্কেল পার্ট, মেইন স্কেল পার্ট এম 15 মিলিমিটার, ভ্যানিয়ার সমপতন ভি ইকুয়াল 4, ঠিক আছে। এখন আমাদের ভ্যানিয়ার ধ্রুবক বের করা হয় নাই। ভ্যানিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস বাই এন, এস 1 মিলিমিটার, এন হলো 10, তাহলে 0.1 মিলিমিটার। যেহেতু একক সব মিলিমিটারে দেওয়া আছে, তাহলে এককের আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন গোলকের যেহেতু ব্যাস পরিমাপ করব, এখন আমরা ধরবো ডি ইকুয়াল এম প্লাস ভি গুণন ভিসি। মেন স্কেল পার্ট কত? 15 যোগ ভ্যানিয়ার সমপতন 4, ভিসির মান 0.1, তাহলে 15 যোগ 0.4, তাহলে 15.4,
15.4 হলো এই স্লাইড ক্যাপশন গোলকের ক্ষেত্রফল। তাই এখন আমি কি করতে পারি, এখন ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ব্যাসার্ধ আর ইকুয়াল ডি ডিভাইডেড 2, অর্থাৎ 15.4 ভাগ 2, 15.4 ভাগ 2, তাহলে 7.7, 7.7। এটা কিসে আছে? সব মিলিমিটার এককে আছে, তাহলে মিলিমিটার। এখন অতএব গোলকের ক্ষেত্রফল ইকুয়াল 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর এর মান কত? 7.7 হোল স্কয়ার মিলিমিটার স্কয়ার বর্গ মিলিমিটার। আচ্ছা, এম দিয়ে চলে, এম মিলিমিটার স্কয়ার। তাহলে মানটা বের করি আমি, এত তার উপরে স্কয়ার গুণন 4 পাই 745.06 745.06 45.06 এর পর 0, আচ্ছা, মিলিমিটার স্কয়ার। এই গোলকের ক্ষেত্রফল আমার বের হয়ে গেছে। তবে এতটুকু যদি আমি নাও করি, এখান থেকে সরাসরি করে আমি ব্যাস বের করতে, গোলকের ক্ষেত্রফল বের করতে পারি। কারণ গোলকের ক্ষেত্রফলের সূত্র হলো কি? 4 পাই, তাহলে আর মানে কি? ডি ডিভাইডেড 2 হোল স্কয়ার। আর মানে ডি ডিভাইডেড 2, মানে এইটুকু না করে আমি ব্যাস দিয়েও মান বের করতে পারি। আমার তো অঙ্ক হয়ে গেছে, এটাই আমার অ্যান্সার। তবে আমি যদি ব্যাসার্ধ বের না করি তারপরেও করতে পারবো। কিভাবে? 4 পাই ডি স্কয়ার বাই 4, 4 কাটা যায়, তাহলে পাই ডি স্কয়ার মান বের করে করতে পারবো আমি। কিভাবে? পাই ডির মান হলো 15.4, তার উপরে হোল স্কয়ার। দেখি, 15.4 হোল স্কয়ার ইকুয়াল, সরি এটা তো পাই না, 4 দিলাম কেন? পাই গুণন পাই, একই মান বের হয়েছে 745.06। তার মানে আমি এটাও করতে পারি, 745.06 মিলিমিটার স্কয়ার। আমি এই উত্তরও করতে পারি, এটা দিয়েও করতে পারি। এটা আমি ব্যাস দিয়েই ব্যাসার্ধ বের করে করছি, আর না হলে ব্যাস থেকে সরাসরি এগুলো মুছে দিয়ে আমি সরাসরি সূত্র আমরা জানি এখান থেকে পাই ডি স্কয়ার দিয়ে করতে পারি। আমাদের যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারবো।